তো অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে, ওখানে গিয়ে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার রোল নাম্বার, বোর্ড নেম, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এই ফর্মটা ফিল আপ করে নেবেন এবং ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন। আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি। ভেরিফিকেশন কোডটা দিচ্ছি 70526, দেন নেক্সটে ক্লিক করে দিব। দেন এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারটায় আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং সিকিউরিটি কোড যেটা হচ্ছে আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এর আগে যখন আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই সিকিউরিটি কোডটা এখানে দিবেন ফর আপডেট অ্যাপ্লিকেশন। এরপর আপনি আপডেট অ্যাপ্লিকেশনে টাচ করে দিব। এরপর আপনার এখানে যে অপশনটা রয়েছে এখান থেকে নেক্সটে দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর এখানে যা যা রয়েছে ডিলিট করতে পারবেন, ডিলিট যদি করা যায় ডিলিট করে দিলাম -2 কলেজটা। দেন এখান থেকে আপনি যদি কোনো কলেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনারেলি যেভাবে এর আগে অ্যাড করেছেন সেইভাবে অ্যাড করতে পারবেন। এবং এখানে যদি কোনো এডিট করতে চান সেক্ষেত্রে দেখেন সবগুলো কলেজ এখানে রয়েছে যারা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো প্রায়োরিটি যদি আপনি চেঞ্জ করতে চান যে কলেজ কোন কলেজটা সবার আগে সিলেকশনে থাকবে, আপনি এখানে কিন্তু টাইপ করে দিতে পারেন সিরিয়াল নাম্বার অনুযায়ী। যেমন আপনি 4 জায়গায় 4 টাকা 3 নাম্বার দিয়ে দিলাম, 3 টাকা 2 নাম্বার দিয়ে দিলাম, এরকম করে আপনি সিরিয়াল মেনটেন করে দিলে পরে আপনার সিরিয়ালটা মেনটেন হবে। অর্থাৎ এখন BF শাহিন আমি 4 নাম্বারে দিলাম, অর্থাৎ 2 নাম্বার চলে গেল রাজু উত্তরা মোরাল কলেজ এবং 5 নাম্বার চলে যাবে হচ্ছে শাহিন বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ। ঠিক আছে, এবং ডান পাশে যে ডিলিট অপশনগুলো রয়েছে সেখান থেকে ডিলিট করতে পারবেন। তো আমি আরেকটা কলেজ অ্যাড করবো এখানে, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে ঢাকা মহানগর হচ্ছে ডিস্ট্রিক্ট, দেন এখানে থানা দিব হচ্ছে ক্যান্টনমেন্ট থানাটা দিলাম। দেন এখান থেকে কলেজ দিব হচ্ছে আপনার যে কলেজটা দিতে চাচ্ছেন অ্যাড করতে চাচ্ছেন সেই কলেজটা অ্যাড করতে পারবেন। ম্যাক্সিমাম 10টা কলেজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই কলেজটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে কলেজটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যাব হচ্ছে শিফট আপনারা চেঞ্জ করে দিবেন, মর্নিং শিফট, ভার্সন হচ্ছে ইংলিশ, গ্রুপ হচ্ছে সায়েন্স, স্পেশাল কোটা নাই, অ্যাড দিস কলেজ। দেখেন মানে কিন্তু কলেজটা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপর আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি এগুলো চেক করে নেবেন একটু যে আবার ঠিকঠাক মতো আছে কিনা, প্রায়োরিটিটা চেক করে নেবেন। দেন এখান থেকে আপনি জাস্ট সাবমিট আপডেট অ্যাপ্লিকেশন, নিচে যেটা রয়েছে টিক মার্ক দেওয়া লাল বাটনের ভিতরে, এখান থেকে আমি সরাসরি চেক করার পর সবগুলো ভালো করে চেক করে নেবেন। আপনি 5 বার চেক করতে পারবেন অলরেডি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর 5 বার পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমি সব চেক করে নিলাম। দেন এখানে সাবমিট আপডেটেড অ্যাপ্লিকেশন ক্লিক করে দিলাম। দেখেন এখানে বলছে আপনি ইতিমধ্যে আপনার আবেদনটি একবার আপডেট করেছেন, আপনি আবেদনের সময়সীমার মধ্যে তারা তথ্য সর্বাধিক 5 বার আপডেট করতে পারবেন, এখানে উল্লেখটা রয়েছে। তো আমি এখানে প্রিন্ট ভার্সনে গেলাম, আমি প্রিন্ট করে আমার কাছে রেখে দিব। প্রিন্টে ক্লিক করছি, প্রিন্ট ভার্সনে যাওয়ার পর এখানে আবার চেক করে প্রিন্ট করে নিচ্ছি। আমার প্রিন্ট কপিটা আমি আপনার সাথে রেখে দিতে পারি। তো দ্যাটস ইট। এটা করার পরও আপনার মোবাইলে একটা SMS চলে যাবে যে আপনি আপডেট করেছেন আপনার অ্যাপ্লিকেশনটা। এই ছিল প্রসেস মূলত, যে আপনার এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আপনি কীভাবে আপডেট করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।